এই পরিরাজ্যে আমার আর ভালো লাগছে না। এত রকমের ফল ফুল পাখি, তবুও আমার এমন লাগছে কেন? যাই, একটু এদিক ওদিক উড়ে আসি। ধুর, এই পরিরাজ্যের সব জায়গায় দেখতে প্রায় একই। আমার আর ভালো লাগে না। কি করব আমি? তোকে এমন অস্থির লাগছে কেন নীলপরি? কি হয়েছে তোর? তুই তো কখনো এমন মনমরা হয়ে থাকিস না, কিন্তু আজ কয়েকদিন হলোই দেখছি তুই এমন চুপ হয়ে গেছিস। আসলে পরিরাজ্যে আমার আর তেমন ভালো লাগছে না। সবকিছু আমার কেমন যেন একঘেয়ে লাগছে। এই একই রকম জীবন কাটাতে কাটাতে আমি আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। তাই আমার মন সবসময় খারাপ থাকে। আমি ইচ্ছে করলেও আগের মতো হাসি খুশি থাকতে পারি না। এখানে এত কিছু থাকার পরও তোর ভালো লাগছে না? তাহলে শুধু এই আশেপাশে না ঘুরে তুই একটু পরিরাজ্যের দূরে দূরে ঘুরে দেখ, দেখবি নিশ্চয়ই তোর ভালো লাগবে। সে কি আর আমি বাদ রেখেছি? তুমি বলার আগে আমি পরিরাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে এসেছি, কিন্তু তাতেও আমার মন ভালো হচ্ছে না। সবকিছুই আমার একই রকম লাগে। তোকে নিয়ে তো আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এমন মনমরা হয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এদিকে আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। এক কাজ করি, রানীপুরীর কাছে গিয়ে পরামর্শ চাই, দেখি উনি কি বলেন। ঠিক আছে, তাই চলো। আরে লালপরি নীলপরি, তোমরা আজকাল তোমরা তো আমাকে ভুলেই গিয়েছো। আমি ডেকে না পাঠালে তোমরা আমার কাছে আসোই না। আসলে রানীপুরী, আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই যখন তখন দরকার ছাড়া আসি না। সে অবশ্য তুমি ঠিকই বলেছ, বড় ব্যস্ত থাকি আমি। তা কি মনে করে আমার কাছে এসেছো দুই বোন? আসলে রানীপুরী, আমার বোনের নাকি আমাদের পরিরাজ্য ভালো লাগে না। সে সবসময় মনমরা হয়ে বসে থাকে। তাই আমরা কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। কি করলে সমস্যার সমাধান হবে আপনি আমাদের বলে দিন দয়া করে। আমি বুঝতে পেরেছি ওর সমস্যা, আর এটা সমাধানের খুব সুন্দর বুদ্ধি আছে আমার কাছে। নীলপরি, তুমি পৃথিবীতে চলে যাও। তুমি যদি সত্যি কোনো ভালো মনের পরি হয়ে থাকো, তাহলে সেখানে ঠিকই তুমি তোমার আনন্দ ফিরে পাবে। আর যদি তুমি ভালো মনের পরি না হও, তবে পৃথিবীকে তোমার কাছে জাহান্নাম মনে হবে। তুমি আর পরিরাজ্যে ফিরতে পারবে না। এবার তুমি বলো, তুমি কি সেখানে যেতে চাও? আমি বিশ্বাস করি আমি অবশ্যই একজন ভালো মনের পরি। আমি পৃথিবীতে গিয়ে আমার আনন্দ ফিরে পেতে চাই। বেশ, তাহলে আমি তোমাকে পৃথিবীতে যাওয়ার জাদু শক্তি দেব। এই নাও জাদু লাঠি। তোমার যাত্রা শুভ হোক। আপনাকে ধন্যবাদ রানীপুরী। আমরা তাহলে এবার আসি। কাল সকালে তাহলে আমি পৃথিবীতে চলে যাব। ঘরে তো আর খাওয়ার মতো কিছুই নেই। যাই, কটা ভিক্ষা করে নিয়ে আসি। রোজ রোজ মানুষের বাড়ি ভিক্ষা চাইতে আমার আর ভালো লাগে না, কিন্তু পেটের দায় আমাকে তাই করতে হয়। জানি না উপরওয়ালা কতদিন এভাবে আমাকে বাঁচিয়ে রাখবে। এমন শরীর নিয়ে কোনো কাজও যে করতে পারি না। কি আর করার, এসব ভেবে বসে থেকে লাভ নেই। বেরিয়ে পড়ি এখন। কত স্বাদের আচার আমার! কেমন কোটা ভর্তি ভর্তি সব আচার! দেখি চোখ একেবারে জুড়িয়ে যায়। বছর ভরেই আচার খাবো। বৌমা, তুমি এত আচার বানিয়েছো। কেমন খেতে তোমার আচার? জানো, আগে আমিও খুব আচার বানাতাম তোমার মতো। এখন শরীরে অত শক্তি নেই, তাই বানাতেও পারি না। তোমার আচার দেখে সেসব কথা মনে পড়লো। অত কথা তোমার মনে পড়ার দরকার নেই। ভিক্ষা নিতে এসছো, দুটো ভিক্ষা নিয়ে বিদায় হও। আমার ওই আচারের দিকে নজর দিও না। নজর দিচ্ছি কই? তোমার আচারে আমি কেনই বা নজর দিব? হয়েছে, আর কথা বাড়িও না। এই নাও ভিক্ষা, এবার বিদায় হও এখান থেকে। মা, আমার একটা কথা শুনবি? অনেকদিন হয়ে গেছে একটু আচার খাই না। আম কুড়োতে যাওয়ার শক্তি নেই, আবার তেল চিনি কেনার টাকাও আমার নেই। একটু আচার দিবি মা? আমি জানতাম এটাই হবে। তোমাদের এত লোভ কেন? যার যা দেখবে তাই কি তোমাদের মুখে দিতে হবে? তা হবে না। ভিক্ষা নিতে এসেছিলে, সে আমি দিয়েছি। এবার বিদায় হও। আমার ওই আচার আমি কাউকে দেব না। বুড়ি আর কোনো কথা না বলে লজ্জায় কষ্টে দু চোখ থেকে পানি ফেলে সেখান থেকে ধীরু পায়ে বাড়ির দিকে রওনা হয়। প্রথম বাড়িতে গিয়েই আমার মনটা খারাপ হয়ে গেছে। আজ আর আমি কোথাও ভিক্ষা করব না।
দরকার হলে না খেয়ে থাকবো। বুড়ি মানুষের এত খাওয়ার যে বা কিসের? পৃথিবীতে আসার পর থেকে আমার বেশ ভালো লাগছে। কত কিছু দেখতে পাচ্ছি, কত বৈচিত্র্যময় এই পৃথিবী। উড়ে উড়ে তো অনেকক্ষণ সবকিছু দেখলাম। এবার আমার একটু বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর যে কয়দিন পৃথিবীতে থাকবো, সেই কয়দিনের জন্য আমার একটা নির্দিষ্ট থাকার জায়গা দরকার। পেয়েছি, ওই ছোট্ট বাড়িতে একটাই ঘর আর বড় একটাই গাছ। মনে হচ্ছে মানুষজনও কম ওই বাড়িতে। গাছটাও বেশ বড়। আমি তাহলে ওখানেই থাকা শুরু করে দেই। আরে, এই বাড়িতে দেখছি একজন বুড়ি থাকে। তার মানে এটা ওই বুড়ির বাড়ি। কিন্তু বুড়িটা মনে হচ্ছে কাঁদছে। গিয়ে দেখি তো কি হয়েছে বুড়ির। ওর কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। বুড়িমা, তুমি কাঁদছো কেন? কে তুমি মা? এমন সুন্দর মেয়ে এখানে কেমন করে এলো? আমার বাড়িতে তো কেউ আসে না। তোমার মতো এমন সুন্দর মেয়ে আমার বাড়িতে কি করে এলো? তুমি এত অস্থির হচ্ছ কেন বুড়িমা? আমি তোমাকে সব বলছি, দাঁড়াও। এবার তুমি বলো, তুমি কেন বসে বসে কাঁদছিলে? এই নাও আচার। আর এগুলো অনেক মজার আচার। তুমি যত ইচ্ছে আচার খাও। এখানে এত আচার কি করে এলো? আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। আমি একজন পরী, আর আমার জাদুশক্তি দিয়েই আচার এনেছি। আমি অনেক খুশি হয়েছি নীলপরি, কিন্তু আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না। কে বলেছি পারোনি? এই যে তুমি আমার আচার পেয়ে খুশি হয়েছো, তাতে আমার আনন্দ হচ্ছে। আমার নিজের কাছে ভালো লাগছে যে আমি কারো সাহায্য করতে পেরেছি। এই আনন্দের অভাবই আমার ছিল, যার কারণে আমি নিজের মনে কোনো সুখ খুঁজে পেতাম না। কিন্তু এখানে এসে আমি সেই সুখ খুঁজে পাচ্ছি। তাই নাকি? তাহলে চলো, আমাদের আশেপাশে অনেকেই আছে যাদের সাহায্যের প্রয়োজন। তুমি তাদের সাহায্য করতে পারো, তাহলে তোমার মনে আরো আনন্দ চলে আসবে। তুমি এটা ঠিক বলেছ। চলো তাহলে এখনই। নীলপরি, ওই দেখো, ওই জমির ধানগুলো কেমন পড়ে গেছে। ওগুলো ওভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, আর কৃষকের অনেক ক্ষতি হবে। আমি বুঝতে পেরেছি। এই নাও, ওগুলো আমি ঠিক করে দিলাম। বুড়িমা, আজ আমি সত্যি অনেক খুশি। পরিরাজ্যে সবকিছু থাকার পরও আমি এত খুশি কখনো ছিলাম না। আমিও অনেক খুশি। আমি এখন আমার পরিরাজ্যে ফিরে যেতে চাই। আমার বোন আমার জন্য অপেক্ষা করছে। এই কি বুড়িমা, তুমি মন খারাপ করছো কেন? আমি তো আবার আসবো, আর আমার বোনকেও সাথে নিয়ে আসবো। ঠিক আছে নীলপরি, আমি তাহলে আরো খুশি হব। যাওয়ার আগে আমি তোমাকে এই জাদুর আচারের কৌটা দিয়ে গেলাম। এটা থেকে তুমি যতই আচার নাও না কেন, এটা কোনোদিন খালি হবে না। আমি তাহলে এবার আসি। পরীর এই আচারের কৌটা থেকে আমি আচার বিক্রি করব, তাহলে আর আমার ভিক্ষা করতে হবে না। বাবারা, মায়েরা, আচার নিয়ে যাও। নিজে খাও আর বাড়ির জন্য নিয়ে যাও। আর কেউ না কিনতে পারলে এমনি নিয়ে যাও। বুড়িমা, তোমার এই আচার অনেক সুস্বাদু। তুমি আমার বাড়ির জন্য কিছুটা দিয়ে দাও। ঠিক আছে বাবা, এই নাও। দাদি, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার এই আচার খেতে খুব ইচ্ছে করছে। কোনো সমস্যা নেই দাদু ভাই, তোমাকে টাকা দিতে হবে না। এই নাও আচার, তুমি মন ভরে আচার খাও, কোনো টাকা দিতে হবে না। এভাবে বুড়ির আচারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সবাই বুড়ির আচার খেতে ছুটে আসে। আমার বোন, তুই ফিরে এসেছিস? তুই জানিস আমি তোর জন্য কত চিন্তা করেছি। কেমন আছিস তুই? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বোন, সবকিছু ঠিক আছে। আর আমি এখন অনেক খুশি। পৃথিবী অনেক সুন্দর, সেখানে সবকিছু বৈচিত্র্যময়। আমার অনেক ভালো লেগেছে। আমি আবার যেতে চাই। না না বোন, তোকে আমি একা আর ছাড়বো না। তুই চলে গেলে আমি বড় একা হয়ে যাই। আমার ভালো লাগে না। আমি সব সময় চিন্তায় থাকি। কে বলেছে তুমি একা থাকবে?
তুমি আমার সাথে পৃথিবীতে যাবে, দেখবে তোমারও ভালো লাগবে। তুমি আর আমি মিলে পৃথিবীর সৌন্দর্য দেখব, সবাইকে সাহায্য করব। বেশ, সেই সব পরে হবে। এবার চল, আগে রানীপুরীর সাথে দেখা করবি। হ্যাঁ চলো। নীলপরি, তুমি ফিরে এসেছো। আমরা তোমার ফেরার অপেক্ষায় অধীর আগ্রহী ছিলাম। কেমন ছিল তোমার এই সফর? একটি দুর্দান্ত সফর ছিল। আমি পৃথিবীতে বারবার যেতে চাই, মানুষদের সাহায্য করতে চাই। আমি খুবই খুশি। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি একজন ভালো মনের পরী। তাই আমি তোমাকে যে কোনো সময় পৃথিবীতে যাওয়ার আর পরীরাজ্যে ফিরে আসার অনুমতি দিলাম। এটা তোমার পুরস্কার। আপনাকে অনেক ধন্যবাদ পরী রানী। এরপর থেকে নীলপরি যখন ইচ্ছে পৃথিবীতে আসতো আর মানুষকে সাহায্য করত।